হ্যালো সম্মানিত দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো সম্মানিত দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আমি আশা রাখি। তবে আমি কিছুক্ষণের ভিতরে একটা ভিডিও প্রোগ্রামের ভিতরে অ্যাড হতে যাচ্ছি। সেটা হচ্ছে ভীমরুল। নাম শুনেছেন? ভীমরুল মানে অনেকে কথায় কথায় বলে না, বেঙ্গুরের বাসায় চাকা দিয়ে আজকে কপালে সর্বনাশ ঘটাই লইছি, ওই রকম আর কি। ভীমরুল এরকম একটা জিনিস, মানে বিষাক্ত একটা প্রাণী, বল্লার মতো, মৌমাছির মতো বড় একটা প্রাণী। তো ওদের বাসা করেছে আমার বা মুরগির ফার্মের উপর একটা কারমাঙ্গা গাছের মধ্যে। তো সেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে যাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, সি ইউ। সম্মানিত দর্শক মণ্ডলী এবং ফ্রেন্ড ফলোয়ার, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন। আমি ভিডিওটা আরেকটু সুন্দর করে দেখাচ্ছি। সামনে আনলাম। হচ্ছে আপনার ভিডিও, হচ্ছে ভীমরুলের বাসাটা, দেখেছেন তো? হচ্ছে ভীমরুলের বাসাটা। এটা হচ্ছে আমার এই গাছটা আছে না, যে কারমাঙ্গা গাছ, কামরাঙ্গা গাছ। এই যে দেখেছেন তো, কামরাঙ্গা গাছের ফুল হয়েছে কামরাঙ্গা গাছের। এই যে কামরাঙ্গা গাছের মধ্যে, কামরাঙ্গা গাছের একটা চিকুন ডালার ভিতরে, এই দেখেছেন, চিকুন একটা ডালার ভিতরে ভীমরুলে বাসাটি করেছে। আর ডালাটি মারা গিয়েছে। মানে যে ডালাটার ভিতরে দেখেন, দেখেন, এটা কোনো, আমি ভিডিওগুলো কিন্তু আমি সত্য ভিডিওগুলো ওপেন করি, আমি কোনো মিথ্যা ভিডিও ওপেন করি না। এই দেখেন, এই যে হ্যাঁ, কই গেল, এই যে দেখেন, এই যে তো এই যে ডালাটার ভিতরে যে ও আর ভীমরুলে বাসাটা করেছে, এই যে আমার মুরগির ফার্মের চালের উপরের কারমাঙ্গা গাছের একটা চিকন ডালার ভিতরে ভীমরুলে বাসা করেছে। ভেঙ্গুর বলা হয়, যাকে বলা হয়, বিষাক্ত একটা প্রাণী। তো বাসাটা করেছে এমনই একটা জায়গায়, এই দেখেছেন, এই যে যে ডালাটার ভিতরে বাসাটা করেছে, এই যে ডালাটা মৃত্যু হয়ে গেছে। ডালাটার যে কোনো সময় এই ডালাটা ভেঙে পড়ে যাবে, বৃষ্টি আসলে বা ঝড় তুফান আসলে। আর বাসাটাও, ভীমরুলের বাসাটাও ভেঙে নিচে পড়ে যাবে এবং আমাকে মনে করেন কামড়াইতে কামড়াইতে নাস্তানাবুদ করে ফেলবে। ভীমরুলে কামড় দিলে সাথে সাথে জ্বর আইসা পড়ে, মানুষ মারাও যেতে পারে যে কোনো সময়। এই দেখেছেন, ওর একটা বিষাক্ত প্রাণী। 7 থেকে 10টা ভীমরুলে কামড় দিলে একটা সাপের বিষের সমপরিমাণ যদি তাকে মেডিকেলে নিয়ে বিষনাশক ইনজেকশন পুশ না করানো হয়, তাহলে তার মৃত্যু প্রায় অনিবার্য হয়ে পড়ে। আর গর্ভবতী গরু ছাগল অনেক সময় দেখা গেছে বন জঙ্গলে আপনারা এই ঘাস খাওয়ার জন্য তাকে বেঁধে দিয়ে আসেন, তখন ওই জঙ্গলের ভিতরে এরকম ভীমরুলেরা বাসা করে থাকে। একটা বাসার ভিতরে কয়েক হাজার ভীমরুল থাকে। তাহলে যখন ওরা তো আর বোঝে না, গবাদি পশুরা যখন ওরা ঘাস খাওয়ার জন্য গাছগুলাকে নাড়াচাড়া করে এবং সব জায়গায় খুঁজে, তখন এই ভীমরুলগুলা তাদেরকে আক্রমণ করে। মানে ভীমরুল, ওরা তো বোবাজাত, ওরা তো বোঝে না যে এরা গরু ছাগল। ওরা মনে করে ওদের বাসা ভাঙতে গিয়েছে গরু ছাগলটা, তখন গরু ছাগলকে এমনভাবে কামড় দেয়, গরু ছাগলের যদি গর্ভবতী কোনো গরু ছাগল থাকে, গর্ভ নষ্ট হয়ে যায়, বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চা নষ্ট হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেশিরভাগ মারাও যায়, গরুও ছাগলও মারা যায়। আর যেহেতু একটা গরুও মারা যায় এই ভীমরুলের কামড়ে, তাহলে মানুষ তো গরুর চাইতে স্বাস্থ্যগত দিক দিয়ে অনেক কম, তাই না? অনেক মানুষ আছে চিকন, তো এইসব মানুষগুলো তো মারাই যাবে। তাই আমরা ঘাস কাটার জন্য, বিভিন্ন লাকড়ি সংগ্রহ করার জন্য, যখন আমরা বন জঙ্গলে যাব বা কোনো জরুরি কাজের জন্য, কোনো পাতা সন্ধান করার জন্য, তখন অবশ্যই আমরা কি
ওই জঙ্গলে একটু সাবধানতা অবলম্বন করব।